আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে এমন একটি চর্মরোগ দেখা দিয়েছে, আ প্রাদুর্ভাব দেখা দিয়েছে যেটা ভয়ংকর আকারের ভীতি ধারণ করেছে। সেটা দেখতে ঘামাচির মতো এবং চুলকালে সেখান থেকে পানির মতো কষ বের হয়। আজকে এটারই কিভাবে সমাধান করা যায়, এটার চিকিৎসা কী এবং এটা থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি, এটা নিয়ে আলোচনা করব। শুরুতেই বলি এটা হচ্ছে এক ধরনের সার্কোপ্টেল স্ক্যাবি প্রকাশ সংক্রমণে হয়, হ্যাঁ? এটাকে বলা হয় স্ক্যাবিস। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন অপচিকিৎসার কারণে লিভার এবং শরীরে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হয়। এটার খুবই সহজ একটা সমাধান রয়েছে। এটার জন্য 5% পারমিথ্রিন, হ্যাঁ? 5% পারমিথিন বা স্ক্যাবিস ক্রিম নামে একটা ক্রিম পাওয়া যায়। সেটা যদি আমরা আমাদের পুরো শরীরে ব্যবহার করতে পারি, সেটাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব। কিন্তু এই ক্রিমটা ব্যবহার করার ক্ষেত্রেও আমরা কিছুটা অনিয়ম করি। যেমন আ এইটার চিকিৎসার জন্য শুরুতে আপনাদেরকে যেটা করতে হবে, পরিবারের একত্রে সবাইকে চিকিৎসা নিতে হবে। আর শুরুতেই যার শরীরে এটার প্রাদুর্ভাব দেখা দিবে, তার বিছানাপত্র, চাদর সবকিছু আলাদা করে দিতে হবে এবং সেটাকে গরম পানি দিয়ে ভালোভাবে আ মানে শুকায়ে আয়রন করে ব্যবহার করতে হবে। এটা থেকে তাহলে মুক্তি পাওয়া যাবে। এছাড়াও আ গর্ভবতী মায়ের ক্ষেত্রে শুধু এই ক্রিমটা ব্যবহার করা যাবে না। তার জন্য টেট্রাসল সলিউশন ব্যবহার করা যেতে পারে। টেট্রাসল সলিউশনটা কি করবেন? ১ চামচ টেট্রাসল সলিউশন নিয়ে সেটাতে ১ চামচ পানি বা অলিভ অয়েল বা নারকেল তেল ব্যবহার করতে পারেন। সেখানে কি করতে হবে? আপনার গলা থেকে পুরো শরীরে মেখে, অর্থাৎ মাখার পরও এটাকে ১২ ঘন্টা শরীরের মধ্যে রাখতে হবে। পরিবারের সকল যদি একসাথে চিকিৎসা না নেন, এটা থেকে মুক্তি পাওয়া কখনোই সম্ভব না। এটা এক ধরনের সার্কোপ্টেস্ক্যাপি প্রকাশ সংক্রমণে হয়, যেটা আমাদের শরীরে ডিম দেয়, হ্যাঁ? যেখানে আ ঘামাচির মতো দেখা দিচ্ছে, সেখানে এই প্রকারটা আসলে থাকে এবং সেটা দিনে ৩-৪ টা ডিম দেয় এবং সেটা মানে নতুন বাচ্চা তৈরি হতে ৩-৪ দিনের মতো সময় লাগে। যখন আমরা এক জায়গায় চুলকাচ্ছি, সেটা আমাদের আঙ্গুলের চিপার মধ্যে পোকা এবং এটা ডিম এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে এবং বিশাল সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের আ স্টেরয়েড ক্রিম, হেক্সিজল, স্যাভলন এই জিনিসগুলো থেকে বিরত থাকবো। এটা যেমন যদি আমরা বিরত থাকতে পারি এবং নরমালি এই ক্রিমটা ইউজ করে আপনারা পরপর ২ রাত, অর্থাৎ রাতে খাওয়া-দাওয়া শেষে গলা থেকে পুরো শরীর আ মালিশ করবেন। কোনো অংশই বাদ দেওয়া যাবে না। অর্থাৎ কোনো অংশ যদি বাদ দেন, আপনার সেখানেই এই প্রকার সংক্রমণ হবে। সো এটা থেকে বাঁচতে হলে পরিবারের একত্রে সবাইকে চিকিৎসা নিতে হবে। তাহলে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।